বলে সতর্ক করে। অফিসার ভুল পাসওয়ার্ড বলে ফেলেছিল। সঙ্গে সঙ্গে সেন্ট্রিরা অস্ত্র প্রস্তুত করে। অফিসারটি রাগ সামলাতে না পেরে সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যেতে চায়। নিয়ম অনুযায়ী সেন্ট্রি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং তাকে থামিয়ে দেয়। এই সময় গুলির শব্দ শুনে সেন্ট্রির সিনিয়র দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নতুন অফিসারকে চিনে ফেলার পর শুরুতে সেন্ট্রিকে প্রশ্ন করা হয়, কিন্তু সেন্ট্রি পরিষ্কারভাবে জানায় ইউনিট তখন হাই অ্যালার্টে ছিল। সঠিক পাসওয়ার্ড ছাড়া কাউকেই ক্যাম্পে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। এই কথা শুনে নতুন অফিসারের মনোভাব হঠাৎ বদলে যায়। এই পরিদর্শনের আসল উদ্দেশ্যই ছিল ইউনিট কতটা সতর্ক তা পরীক্ষা করা। সে সেন্ট্রির দায়িত্ববোধে সন্তুষ্ট হয় এবং সবার সামনে তার প্রশংসা করে। সব সৈনিককে নির্দেশ দেয় যে কেউ সন্দেহজনক হলে তাকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। সেদিনই সৈনিকরা ট্রেনিংয়ে ব্যস্ত ছিল। হঠাৎ দূর থেকে গুলির শব্দ ভেসে আসে। সবার বুঝতে দেরি হয় না কোথাও সমস্যা হয়েছে। একই সময় কিছু সশস্ত্র লোক একটি উপত্যকা দিয়ে অস্ত্র বহন করছিল। পথে তারা একজন পথচারীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই কারণেই শব্দ ছড়িয়ে পড়ে। দুই সৈনিক দূর থেকে এই লোকদের লক্ষ্য করে। পরিচয় নিশ্চিত না হওয়ায় তারা কাছে গিয়ে জিজ্ঞেস করে তারা সেখানে কেন এসেছে। লোকগুলোর একজন নিজেকে তেলের কাজের দলের সদস্য বলে পরিচয় দেয় এবং জানায় তারা পথ হারিয়ে ফেলেছে। যখন গুলির শব্দ নিয়ে প্রশ্ন করা হয় তারা তা অস্বীকার করে, কিন্তু সৈনিকদের সন্দেহ কাটে না। তারা লক্ষ্য করে লোকগুলোর পোশাকে অস্বাভাবিক দাগ আছে। সরাসরি কিছু না বলে সৈনিকরা সরে যাওয়ার ভান করে এবং নিজেদের দলের কাছে পরিস্থিতির কথা জানায়। সবাই বুঝে যায় এরা সাধারণ শ্রমিক নয়। উপত্যকার অবস্থানের কারণে সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছিল না। তাই সিদ্ধান্ত নেওয়া হয় এই দলটিকে এখানেই থামাতে হবে যাতে বাকিরা সাহায্য চাইতে পারে। খবর পেয়ে ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এর মধ্যেই লোকগুলো ট্রাকে ওঠার চেষ্টা করে, কিন্তু হঠাৎ ট্রাকটি চালু হয় না। সুযোগ বুঝে সৈনিকরা সাহায্যের প্রস্তাব দেয়। তবে নেতা ভয় পেয়ে যায় যদি ট্রাক তল্লাশি করা হয়। এই টানাপোড়েনের মধ্যেই এক অস্ত্র মাটিতে পড়ে। একজন সেটি তুলতে এগোতেই সৈনিক সঙ্গে সঙ্গে সতর্ক অবস্থান নেয়। এই মুহূর্ত থেকেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়।